বাংলায় আপনাদের স্বাগত। নজরে বাংলা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। শুরুতেই নজর রাখতে হচ্ছে রাজারহাটের দিকে, কারণ রাজারহাটে স্কুল ছাত্রকে অপহরণ। 4 দিন ধরে নিখোঁজ সপ্তম শ্রেণীর স্কুল ছাত্র। মা টাকা ধার না দেওয়ায় ছেলেকে অপহরণ। 18ই নভেম্বর বাড়িতে এসে টাকা ধার চায় স্থানীয় এক যুবক। পরে যুবকের সঙ্গেই বাড়ি থেকে বের হয় ওই কিশোর। আমাদের পাড়ার ছেলেরা সন্দেহভাবে ওকে ধরা হয়েছে, তো ওকে ধরার জন্য ওরা সব ওর বাড়ি গেছে যে ওকে ধরবে বলে। এইবারে ওর মেয়েরা মিথ্যে মিথ্যে সব মিলে গিয়ে এখন থানায় গেছে। থানায় গিয়ে আমাদের পাড়ার ছেলেদের নামেই দোষ দিচ্ছে যে ওরা আমাদের জামা কাপড় ছিঁড়ে আমাদের মাথায়। প্রতিনিধি সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে। সুদীপ্ত, যে অভিযোগ যে টাকা ধার না দেওয়ায় ছেলেকে অপহরণ, মা এই অভিযোগ তুলছেন, ঠিক কি ঘটনা ঘটেছে, কবে থেকে নিখোঁজ, এখনো পর্যন্ত পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে, কি জানতে পারছো? প্রিয়াঙ্কা, রাজারহাট থানার রায়গাছির এলাকার মুন্সিপাড়ার এই ঘটনা, যেখানে গত সোমবার থেকে 13 বছরের এক সপ্তম শ্রেণীর ছাত্রী নাম শেখ হামিদ, তাকে পাওয়া যাচ্ছে না, কিডন্যাপ করা হয়েছে এমনটাই অভিযোগ করছে তার পরিবার। এটা জানা যাচ্ছে যে এই এলাকারই এক বাসিন্দা ঠিক তার পাশের পাড়ায় থাকে। সেই বাসিন্দার নাম তাজউদ্দিন, মোহাম্মদ তাজউদ্দিন। সেই তাজউদ্দিন সকালবেলা গত সোমবার বাড়িতে আসে শেখ হামিদের, এবং সেখানে 1000 টাকা চান তার মায়ের থেকে। তার মা সেই টাকা না দিতে চাইলে শেখ হামিদ তার সঙ্গে যখন বেরিয়ে যায় টিফিন কেনার জন্য, ঠিক তখনই নাকি শেখ হামিদকে সে কিডন্যাপ করেছে বলে এমনই অভিযোগ করছে পরিবার। মূলত টাকার জন্যই, টাকা না দেওয়ার জন্যই এই কিডন্যাপ করা হয়েছে এমনটাই অভিযোগ করছে পরিবার। যদিও এলাকার মানুষ যেটা বলছেন, এলাকার মানুষের যা বক্তব্য তাতে তাজউদ্দিন চুরি করেন এমনটা অভিযোগ রয়েছে পুলিশের কাছে, নানা অভিযোগ রয়েছে তার নামে, এমনও অভিযোগ রয়েছে। আমরা প্রথমেই থানায় গিয়েছিলাম, থানায় যেটা দেখা গিয়েছে যে তাজউদ্দিনকে এলাকার মানুষ যখন চোর সন্দেহে মারধর করেছে, ঠিক তখন তাজউদ্দিন নাম করেছেন তার ভাইয়ের ভাই সেকেন্দারের, এবং এই তাজউদ্দিন এবং সেকেন্দার দুজনকেই কিন্তু পুলিশ উদ্ধার করে এখন ডিটেইন করে রেখেছে যেটা জানা যাচ্ছে। এবং আমরা দেখেছি তারাকে বসানো রয়েছে থানায়, এবং তাদের সঙ্গে যখন আমরা কথা বলেছিলাম তখনও তাজউদ্দিন বলেছেন তিনি কিছু জানেন না, এবং যিনি আরেকজন ছিলেন তার ভাইয়ের ভাই সেকেন্দার, তিনিও কিন্তু বলছেন যে তিনিও কিছু জানেন না। এই সেকেন্দার হচ্ছে ডেলিভারির কাজ করেন এবং তাজউদ্দিন তিনি রাজমিস্ত্রির কাজ করেন এমনটা তিনি বলেছেন। যদিও এলাকার অভিযুক্ত সব গ্রেপ্তার হয়েছে ঠিকই সুদীপ্ত, কিন্তু 4 দিন ধরে নিখোঁজ, কোনো কি খোঁজ পাচ্ছে না পুলিশ? না, এখনো পর্যন্ত পুলিশ কোনো খোঁজ পায়নি এবং তাদের জিজ্ঞাসাবাদ চলবে এমনটাই বলা হয়েছে পুলিশ সূত্রে, এমনটাই খবর। তবে স্থানীয় প্রতিবেশীরা কি বলছেন, পুলিশকে কি জানাচ্ছেন তারা, কখন দেখেছিলেন এই বাচ্চাটাকে লাস্ট, এই বিষয়ে কোনো আপডেট দিচ্ছেন স্থানীয় প্রতিবেশীরা বা সহযোগিতা করছেন পুলিশকে? একদমই তাই, স্থানীয় প্রতিবেশীরা এবং পরিবারের পক্ষ থেকে এই শেখ হামিদ, যিনি যে বাচ্চাটি কিডন্যাপ করেছে তার যে দাদা কিন্তু, এবং তার প্রতিবেশীরা মিলেই কিন্তু সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে তুলে দিয়েছিল, এবং পুলিশ বলেছে যে এই শেখ হামিদ কোনো আত্মীয় স্বজনের বাড়ি গিয়েছেন কিনা সেই খোঁজ নেওয়ার কথা বলা হয়েছে, এবং সেখান থেকে দেখা গিয়েছে শেখ হামিদ কোনো আত্মীয় বাড়ি যায়নি। তাদের এই কিডন্যাপ কে করলো এবং তাকে কোথায় রাখা হয়েছে, তাকে উদ্ধার কখন করা হবে সে বিষয়ে ধন্দে রয়েছে এলাকার মানুষ। তারা বলছেন যে তারা চান এই প্রশাসন যাতে একেবারে উদ্ভিদভাবে এই ব্যবস্থা করেন এবং তারা তাদের ফিরে পেতে চায়। বেশ, নজর রাখো পরিস্থিতির উপর। 18 তারিখে বাচ্চাটা চলে যায়, তো খোঁজাখুঁজি করে যখন পাইনি থানায় এফআইআর করেছে, লিখিত আকারে জানিয়েছে, কিন্তু থানা কোনো অ্যাকশন নেয়নি। পাড়ার ছেলেরা সন্দেহজনকভাবে কাউকে ধরেছে, ধরে থানায় যখন ইনফরমেশন করছে, থানা কি বলছে, রায়হাট থানা, আপনার আসামিকে তুলে দিয়ে যান। এটা কি প্রশাসনের আইনের মধ্যে পড়ে? পুলিশ কেন এতদিন নীরব সহ্য করছে? বিচার চাইছি আমরা। দেবকে ছাড়াই ঘাটাল উৎসব এবং শিশু মেলার মিটিং। সাংসদ, ঘাটালের সাংসদ দেব, আর সেই দেবকে ছাড়াই তৈরি হলো কমিটিও সেই মিটিং থেকে। আর এই কমিটিতে নামই নেই সাংসদ দেবের। কেন নেই? নানা প্রশ্ন প্রত্যেকের মনেই ঘোরাফেরা করছে। ঘাটালের সাংসদ, তার নাম নেই, মিটিংয়ে তাকে ডাকা হয়নি। ঘাটাল উৎসব এবং শিশু মেলা এত বড় একটা ইভেন্ট, কিন্তু সেখানে সাংসদকেই ডাকা হলো না, কমিটিতে তার নামও থাকলো না। সুকান্ত রয়েছে, আরো বিস্তারিত জানবো প্রতিনিধি সুকান্ত। এই প্রশ্নই তো এখানে তাহলে উঠছে যে তবে কি ঘাটালে ফের শঙ্কর বনাম দেবের একটা কোন্দল তৈরি হলো? একদমই প্রিয়াঙ্কা, সেই প্রশ্নই কিন্তু ঘুরে ফিরে আসছে সবার মনে।
কিন্তু ঘাটালের যে প্রাক্তন বিধায়ক তথা শঙ্কর দোলই তিনি অবশ্য স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে দেবের সাথে কথা বলেই সবকিছু রেডি হয়েছে, অর্থাৎ দেব অনুমতি দিয়েছেন এবং সেই অনুযায়ী কিন্তু ঘাটাল উৎসব ও শিশু মেলার কমিটি গঠন করা হয়েছে তাকে জানিয়ে। কিন্তু সাংসদ প্রতিনিধি রামপদ মান্না তিনি অবশ্য সংবাদ মাধ্যমের কাছে প্রতিক্রিয়া না দিলেও তিনি জানাচ্ছেন যে সাংসদকে কোনো বিষয়েই জানানো হয়নি। এখন পুরো বিষয়টি কিন্তু সাংসদের উপর কথা বললেই জানা যাবে, কিন্তু ঘাটালের সাংসদ দীপক অধিকারীর সঙ্গে আমরা কিন্তু এই বিষয়ে কোনো যোগাযোগ করতে পারিনি। কিন্তু ঘাটাল উৎসব ও শিশু মেলার ঘাটাল শুধু নয়, পশ্চিম মেদিনীপুর জেলার মানুষ কিন্তু মুখিয়ে থাকে এই মেলার জন্য, কারণ এই মেলাটি মেদিনীপুর জেলার মধ্যে একটি অন্যতম মেলা। আর সেই মেলাতেই সাংসদ অর্থাৎ ঘাটালের যে সাংসদ দীপক অধিকারী অভিনেতা দেব তার নাম নেই। অপরদিকে ঘাটালের কিন্তু এসডিও মহকুমা শাসক যিনি এই শিশু মেলার সভাপতি হন। না, যদি ভুল বোঝাবুঝি নাই থাকে সুকান্ত, তাহলে তড়িঘড়ি বৈঠকটা ডাকা হলো কেন? যে বৈঠক হওয়ার কথা ছিল 28শে নভেম্বর, তড়িঘড়ি তাহলে এই বৈঠক ডাকার মানে কারণটা কি? দেখো, নিয়ম অনুযায়ী আগের বছর যারা এই মেলা চালিয়েছে, অর্থাৎ ঘাটালের যে প্রাক্তন বিধায়ক তিনি কিন্তু এই মেলা আগের বছর চালিয়েছিলেন এবং তারাই সভা ডাকার তাদেরই অনুমতি, মানে তারাই ডাকতে পারেন, সেই অনুযায়ী তারাই কিন্তু সভা ডেকেছেন। কিন্তু আমরা সাংসদ প্রতিনিধির কাছ থেকে জানতে পেরেছিলাম যে 28 তারিখে দীপক অধিকারী ঘাটালে আসবেন এবং এই শিশু মেলা নিয়ে বৈঠক করবেন। তার মাঝেই কিন্তু এই যে শঙ্কর দোলই এবং শিশু মেলা কমিটির বৈঠক ডেকে, আর এখান থেকে একটা গুঞ্জন তৈরি হচ্ছে, এটা কোন্দলের আভাস পাওয়া যাচ্ছে। বেশ নজর রাখো পরিস্থিতির ওপর। 2025-এর মেলা কমিটি যথারীতি তৈরি হয়েছে এবং 2025-এর মেলা যথারীতি আগামী 16 থেকে 25 তারিখ পর্যন্ত যেভাবে চলে সেভাবেই চলবে। যেহেতু এই মেলাটা সরকারিভাবে কোনো মেলা নয়, আজকে হয়তো উনি আছেন, অন্য কেউ আসবেন, ধারাবাহিকভাবে এই পদ মানে মানুষ চেঞ্জ হবে, চেয়ারটা একই থাকবে। তাই আমরা চেয়েছি ঘাটালের কোনো বিশিষ্ট নাগরিক, তাই সেই রকম একজন মানুষকে আমরা বেছে নিয়েছি এই মেলা কমিটির সভাপতি হিসাবে। সাংসদ নেই এটা ভুল কথা, কাজেই এ নিয়ে আমার মনে হয় কোথাও কোনো ভুল বোঝাবুঝি নেই। এটা কেউ বা কারা তারা এটাকে ভুল তৈরি করার চেষ্টা করছে। বাদুড়িয়াতে পড়ল পোস্টার, আর সেই পোস্টার ঘিরে তৈরি হলো বিতর্ক। তৃণমূল নেতার বিরুদ্ধে নানান অভিযোগ তুলেই সেই পোস্টার, নেতার নামেই পড়ল পোস্টার, আর সেই পোস্টারে উল্লেখ করা হলো একাধিক অভিযোগ। বুরহানুল মুকাদ্দিমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। জেলা তৃণমূল সম্মান রক্ষা কমিটির নামে এই পোস্টার। আরো বিস্তারিত জানাবে সহকর্মী অনুপম রয়েছে আমার সঙ্গে। অনুপম, পোস্টারে কি লেখা হলো, কি কি অভিযোগ এই তৃণমূল নেতার বিরুদ্ধে, কারাই বা পোস্টার দিল, কি জানতে পারছো? হ্যাঁ দেখো প্রিয়াঙ্কা, এই যে এর আগেও আমরা দেখেছি যে বসিরহাট তৃণমূল জেলায় বিভিন্ন নেতার বিরুদ্ধে পোস্টার করেছে এবং আজকে আবার বাদুড়িয়ায় পোস্টার করলো বুরহানুল মুকাদ্দিম লিটন, যিনি হচ্ছে জেলা একদিকে হচ্ছে বাদুড়িয়ার যেমন তিনি তৃণমূলের নেতা, অন্যদিকে হচ্ছে জেলা পরিষদের শিক্ষার কর্মদক্ষ। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে পোস্টার করলো। যেমন তাতে লেখা রয়েছে যে পঞ্চায়েতের টিকিট দেওয়া নিয়ে তৃণমূলের কর্মী এবং মানুষের কাছ থেকে টাকা তোলা আদায় করা, তারপর টোল ট্যাক্স নিয়ে তোলা আদায় করা, আবাসের ঘর দেওয়ার নাম করে সাধারণ মানুষ এবং তৃণমূলের কর্মীদের কাছ থেকে টাকা তোলা আদায় করা, এরকম একাধিক অভিযোগ নিয়ে বিচার চাই এবং জবাব চাই, এরকম ভাবেই পোস্টার করলো। এবং পোস্টারের তলায় পরিষ্কারভাবে লেখা রয়েছে বসিরহাট জেলা তৃণমূলের সম্মান রক্ষা কমিটি। এবং যদিও এই বিষয়ে আমরা এই যে যার বিরুদ্ধে অভিযোগ বুরহানুল মুকাদ্দিম লিটন, এর সঙ্গে কিন্তু আমরা বহুবার যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু কোনো রকমই তার সঙ্গে যোগাযোগ করতে পারিনি। এরপর আমরা
যে বসিরহাটের যে জেলা তৃণমূল কংগ্রেসের যে চেয়ারম্যান সরোজ ব্যানার্জি, তার সঙ্গে আমরা যোগাযোগ করি। তিনি যেটা বলেছে যে এই যে পোস্টার, এই পোস্টারটা পুরো ভুয়ো, বিরোধীরা চক্রান্ত করে এই পোস্টার মেরেছে যাতে তৃণমূলকে কালিমা লিপ্ত করা যায়, তার জন্য এই পোস্টার মারা হয়েছে। এবং এই যে অভিযোগগুলো করা হয়েছে, এই অভিযোগ পুরোটাই ভিত্তিহীন। এই অভিযোগের কোনো সত্যতা নেই। তার কারণ পঞ্চায়েত ভোট বহুদিন আগে চলে গেছে। যদি পঞ্চায়েত ভোট নিয়ে কোনো রকম দুর্নীতি বা কোনো রকম অভিযোগ থাকতো তাহলে এতদিন করতে কেন এতদিন পরে করলো? এটা পুরোটাই তৃণমূলের একটা দোষারোপ করার জন্য এইটা করছে বিরোধীরা, এমনটাই কিন্তু জানিয়েছে সরোজ ব্যানার্জি। যদিও আমরা যার বিরুদ্ধে অভিযোগ যে বুড়ামুল মুখার্জি, তার সঙ্গে আমরা আবার পুনরায় যোগাযোগ করার চেষ্টা করছি যাতে তার প্রতিক্রিয়ার জন্য। বেশ বেশ বেশ, আপডেট রাখো। এই যে পোস্টার পড়েছে, আমি পোস্টারটা এখনো দেখিনি। যে অভিযোগগুলো জানেন ওরা রিটিং করেছে পোস্টারে, খুব স্বাভাবিকভাবে এরকম কোনো কিছু হয়নি। কারণ আপনি দেখুন পঞ্চায়েত ইলেকশন কবে হয়ে গেছে, আজকে এসে বলছে যে পঞ্চায়েত ইলেকশন টাকা নিয়েছে। সেই সময় কথা বলা উচিত ছিল যারা বলতে চাইছে। তাই এগুলো কিন্তু কোনো ফেক, কোনো ভিত্তি নেই। বিরোধী দল বলে আমাদের যারা আছে তারা নিশ্চয়ই এগুলো করছে, করে আমাদের দলের সম্মানহানি করতে চাইছে।